হ্যালো বন্ধুরা, আমি আপনাকে দেখাতে চাই যে কিভাবে আপনি একটা সুন্দর প্রেজেন্টেশন তৈরি করবেন। সেটা আপনার বিজনেসের জন্য অথবা স্টুডেন্ট, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্টের জন্য কোনো কষ্ট ছাড়াই একটা সুন্দর প্রেজেন্টেশন সেটা তৈরি করতে পারেন আপনি মাইক্রোসফট মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, আপনি প্রথমে আপনার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যাবেন। যেমন আমি গেলাম, এরপর আপনি একটি নিউ ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলেন। তারপর এখানে আপনি সেই একই জায়গায় নিউতে ক্লিক করলেই আপনার এইটা চলে আসবে। এখানে আপনি যদি শিক্ষার জন্য করে থাকেন তাহলে অবশ্যই এডুকেশনে ক্লিক করবেন এবং বিজনেসের জন্য থিম, বিভিন্ন জিনিসের জন্য আপনি এটা তৈরি করতে পারেন খুব সহজেই। কোনো আপনাকে পরিশ্রম করতে হবে না। তাহলে ধরেন আপনি এডুকেশনের জন্য তৈরি করলেন, তাহলে এডুকেশন, এবং আপনি এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করলেন। যেমন আমি এইটা সিলেক্ট করলাম। তারপর ক্রিয়েটে আপনি ক্লিক করবেন। তারপর এটা ডাউনলোড হবে এই টেমপ্লেটটা। সামান্য কিছু সময় নেবে, প্রায় 30 সেকেন্ডের মতো, 20 কি 30 সেকেন্ড অপেক্ষা করুন। এই তো চলে আসছে। তো এখানে আপনি যেটা করবেন, আপনি টাইটেল বসাবেন, কি পয়েন্টস, তারপর আপনি এগুলোকে বিভিন্নভাবে সাজাবেন যাতে এটা আপনার জন্য পারফেক্ট হয়। তো এখানে অনেক টেমপ্লেট দেওয়া আছে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6। তো এগুলো আপনার মনের মতো করে সাজিয়ে নেবেন যাতে এটা যে আপনার সেটা স্পষ্ট ধারণা করা যায়। তো আপনি এটাকে একটু ডিজাইন করতে পারেন। এটা স্লাইড শো ডিজাইন, কিভাবে স্লাইড শো করবে এটা ফ্রম বিগিনিং। দেখতে পাচ্ছেন এটা স্লাইড শো করলে অনেক সুন্দর দেখায়। তো এটা বলতেই হবে যে এটা সুন্দর একটা টেমপ্লেট, এবং এখান থেকে আপনি খুব সহজেই অল্প কিছু সময়ের ভিতরে আপনি একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। ওকে, ঠিক আছে, আপনি নিজের মতো করে বানিয়ে নেবেন এটা। ইনসার্ট, যদি আপনি এটার ভিতরে আর কিছু প্রবেশ করতে চান তাহলে যে, যেমন আমি চাই এই ব্যাকগ্রাউন্ডটা, সরি, আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার বসাতে চান অবশ্যই এখানে অনলাইন পিকচার ক্লিক করবেন, অথবা আপনার ফাইলে যদি থাকে তাহলে আমি অনলাইনে ক্লিক করলাম। অ্যাপল, ঠিক আছে, আমি এই অ্যাপলটা নিলাম। ইনসার্ট,